সাইজটা কি রকম? চলে যাও। খুবই কিন্তু মজার মাছ এই মাছগুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দীর্ঘদিন আসলে ইন্টারনেট সংযোগ ছিল না, তো সেজন্য কোনো কাজকর্মও নাই। আমরা দল বেঁধে একসাথে চলে এসেছি একটা চিংড়ি প্রজেক্টে। সো যে প্রজেক্টটা হচ্ছে এক পাশে পাহাড় আরেক পাশে সাগর, এরকম জায়গায় অবস্থিত। তো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা কিন্তু এই জায়গায় চলে এসেছি। সো আজকে এখান থেকে মাছ ধরবো এবং খাবো। সম্ভবত বৃষ্টি হতে পারে, আর সবাই মাছ ধরতে নেমে গেছি আমরা, আমিও কিন্তু পানিতে। তো সবাই যার যার মতো জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত। দেখা যাক কি পাওয়া যায় এই জায়গায়। আমাদের সাথে অনেকে যোগ দিয়েছে, কিন্তু আমাদের সাথে সৌভাগ্যবান পুরুষ, সৌভাগ্যবান পুরুষ, সেরা সেরা মাছ এই যে তরতাজা বাটা মাছ এই প্রজেক্টের। অভিজ্ঞতা সম্পন্ন জালে, হ্যাঁ অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু জাল সম্পূর্ণ বসায় নেই, তারপর ওর সামনে সামনে ঘুরতেছে মাছগুলা, বুঝতেছি না কি অবস্থা। আমরা তো একটা মাছ, দুইটা মাছ এখনো কিন্তু জাল বসাই নেই। সবাই কিন্তু একদিনের জন্য জাইলিয়া আমরা। এই যে মাছ, বিসমিল্লাহ। এটা হচ্ছে শাহিন, আমাদের খুবই জনপ্রিয় পার্সন। তো রিদওয়ান তো সভাপতি আছেই, এইসব আমরা যে সব কিছু পরিকল্পনা করি আসলে ওর মাধ্যমে হয় সবকিছু। আর উনি শাহিন হচ্ছে সেক্রেটারি আমাদের টিমের। আজকে আমরা এসেছি প্রচন্ড একটা ভালো লাগার জায়গায়, যেখানে মাছ ধরবো এবং ওখানে রান্না করে খাবো জীবিত মাছ। তো এক প্রকারের গ্রুপ ক্যাম্পিং বলা যায়। তো সবাই জাল একটা বসাই দিছে, তারপর লাফাইতেছে বিভিন্ন জায়গায়, আর মাছগুলো এখানেই আটকা পড়তেছে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। অভিজ্ঞতা কিন্তু কারো নাই এখানে মাছ ধরার। যেমন এখানে গোলপাতা রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর এই দ্বীপটা অনেকটা আসলে সুন্দরবনের মতোই বলা যায়। এই তো মাছ পাই দে, আই বেশি বেগুন কুবারে আই ভাই দে বেশি, আর মাছ না দাও না ভাই। ওরে বাপ রে বাপ, এরা কিন্তু অনেক মাছ ধরে ফেলছে ইতিমধ্যে। বাগদা চিংড়ি, সাইজ কিন্তু অনেক বড়। বাগদা চিংড়ির সাইজ অনেক বড় সাইজের একটা কোরাল মাছ কিন্তু এই জায়গায় ধরা পড়ছে। এই যে দেখেন সাইজটা কিরকম, চলে যাবে। জীবিত কোরাল মাছ, সবাই প্রফেশনাল জাইলার মতো মাছ ধরতেছে কিন্তু এই জায়গায়। মাছ কিরকম? মোটামুটি হয়ে গেছে আমাদের কাজ, আর বেশি মাছ কিন্তু লাগবে না, আমাদের খাওয়ার মতো হইলে হবে। আর কয়েকটা বাগদা চিংড়ির আশায় মাছগুলো তুলতেছে। এটা হচ্ছে সুইচ গেট, আসলে জোয়ারের পানি এদিক দিয়ে ঢুকে এবং পানি বেশি হয়ে গেলে এদিক দিয়ে বের করে দেয় এরা, পানি চেঞ্জ করে আর কি এই প্রজেক্টের। ফিলিংস অনেকটাই সুন্দরবনে ঘোরার মতো এই জায়গায়।
মাছ ধরার আজব পদ্ধতি সব এখানে প্রয়োগ করতেছে সবাই। একদিকে জাল বসা দিচ্ছে আর দিকে লাফালাফি করতেছে যার যার মতো। খুবই কিন্তু মজার মাছ এই মাছগুলা। অসাধারণ জিনিস আসলে দেখার মতো। এই কাঁকড়াগুলা কিন্তু বিদেশে অনেক দাম, আর এগুলা মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। এগুলা ব্লাড বিশেষ করে, এই যে দেখেন, আর এখানে অনেকগুলা পড়ছে এরকম। ছাড়ে দিব সবচেয়ে ভালো তো ছেড়ে দিচ্ছি এগুলো আমরা। প্রায় 20 থেকে 40টার মতো এরকম কাঁকড়া পড়ছে। ফিরে যাচ্ছে আমাদের ক্যাম্পের দিকে। আজকের গ্রুপ ক্যাম্পিংটা আসলে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এই মাছগুলা, আমরা এগুলাই ধরতে পারছি। বৃষ্টি হতে পারে, মেঘে গেছে পুরা এলাকা। অসাধারণ দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেছে। আমাদের কিন্তু মোটামুটি রান্না শেষ। এটা হচ্ছে মাছ যেগুলো আমরা ধরেছি, আর ভাত। এটা হচ্ছে মুরগির মাংস। সো কাঁকড়া আর চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে ভিতরে, এখনো রান্না শেষ হয় নাই। প্রচুর কিন্তু খিদে লেগেছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি ভাত রেডি হয়ে গেছে। মাছ ধরার পর যে অবস্থা হয় আর কি, সবাই অলরেডি প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ভাত খাওয়ার জন্য। খিদাই মোর অবস্থা। কাঁকড়া আর চিংড়ি মাছ একসাথে রান্না ফ্রাই করছে। এখন খাওয়া দাওয়ার পালা, সবাই যার যার মতো খাচ্ছে। এরকম পরিবেশে আসলে খাওয়ার মজাই আলাদা। সভাপতি লেগ পিস, হালকা বাতাসে লঙ্গি উঠে আকাশে। এই পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ, তৃতীয় রাউন্ডও শেষ। সো আমরা এখন এখান থেকে বিদায় নিব।